আমি আমি শুধু দুইটা জিনিসের ক্ষেত্রে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। গিয়াস আহমেদ ভাই, আমিও মানে আমার সাথে ওনার সম্পর্ক খুবই ক্লোজ, কিন্তু আমি গিয়াস আহমেদ ভাইয়ের দাবিটা যেটা আপনার কাছে করছে সেটা আমি কিছুতেই এটাকে আমি 10-এ 1 পয়েন্টও দিতে পারবো না। কারণ হচ্ছে আমি আবারও আমার উদাহরণ দিই, আমি খুবই নগণ্য একজন মানুষ। আমাকে যখন নিতে জেএফকে বিমানবন্দরে প্রথমবারের মতো আমার বন্ধুরা আসছে, বিশেষ এক কারণে আমাকে 3 ঘন্টা সেখানে আমার দেরি হয়েছিল, ওরা কিন্তু 3 ঘন্টা সেখানেই ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই গেছেন কি বাইরে হন নাই, এই তথ্যটুকু তারা জানেন না। এটা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য, এটার মধ্যে আমার কোনো পয়েন্ট নাই। 2 নাম্বার হচ্ছে এনসিপির লোকেরা যে পরে আপনাকে বলছে বা এনসিপির লোকেরা যে দাবি করছে তারা জানতো যে এয়ারপোর্টে গেলে তাদের দেখা পাবে না। এনসিপির লোকেরা অবশ্যই ভালো করে জানতো আওয়ামী লীগ তাদেরকে, ওই লোকজনদেরকে যাদের নেতারা তাদের আসতেছে তাদেরকে তারা প্লেকার্ড দেখাবে, তাদেরকে তারা বর্জন করবে, তাদেরকে তারা বিব্রত করতে চেষ্টা করবে। সেখানে এনসিপি এয়ারপোর্টে থাকার মতো 4টা লোক নাই, এটাও অবিশ্বাস্য। মানে মানে হয়তো লোক নাই, কিন্তু ঘটনা এটা না। মানে এটা হচ্ছে যে আমার 2 পয়সা আমি দিয়ে রাখলাম। আমি একটু দীপু ভাইয়ের কাছে যেতে চাই যে দীপু ভাই, আপনি তাসনিম জারাকে আক্রমণ করা হয় না আপনি বলতেছেন, কিন্তু ঘটনা হচ্ছে তাসনিম জারাকে আসলে ভার্বালি প্রচুর পরিমাণে আক্রমণ করা হয়েছে। আমার এক বন্ধু আমাকে বলতেছেন যে তাকে আসলে একটি ডিমও মারা হয়েছিল, তিনি শেষ মুহূর্তে কোনোভাবে ডাক করে বেঁচে যান, এবং যে ভাষায় তাকে গালাগালি করা হয়েছে সেরকম আর কখনো ঘটে নাই। মুর্তজা ভাই বললেন যে কনসুলেট আক্রমণ করার মতো ঘটনা কখনো ঘটে নাই। আপনার মন্তব্য একটু শুনতে চাই। শুধু একটি লেজ জোড়া দিয়ে জামাতে ইসলামীর নেতা তাহের ভাই যে বেরিয়ে আসলেন, তিনি আসলে কোন পথে বেরোলেন? তিনি কি ডক্টর ইউনূসের সাথে বেরিয়েছিলেন, আগে বেরিয়েছেন, পরে বেরিয়েছেন? তার ক্ষেত্রে কি হয়েছিল আমাদের কি জানা আছে? এই লেসটা আবার আমরা গোলাম মুর্তজা ভাইয়ের কাছে জি আমি এটা বলি। জামাতে ইসলামীর নেতাও এই দলের সঙ্গেই ছিলেন। এই দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, আক্তার ছিলেন, যারা ছিলেন, এবং প্রেস উইং এর 2 জন ছিলেন। জি, আমি প্রেস উইং এর 2 জনকে দেখতে পেয়েছি। তাহের ভাইকে আমি এক ঝলক দেখেছি। তারপরে তাহের ভাই কোথায় ছিলেন? তাহের ভাই কোথায়? তাহের ভাই কোথায়? যে জায়গাটাতে ঘটনাটা ঠিক যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে সেই জায়গা থেকেই জামাত ইসলামীর নেতাকর্মীরা ওনাকে সেট করে নিয়ে গাড়িতে তুলেছে, এবং আওয়ামী লীগের মূল ক্ষোভটা, মূল রাগটা অন্য কারো উপরে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে তারা যে বিশেষ সম্মান দেখিয়েছে তার কারণটা হচ্ছে মূল রাগটা ডক্টর ইউনূস এবং মূল রাগটা হচ্ছে এনসিপির উপরে। ওকে, আমি একটু দীপু ভাইয়ের কাছে চাই যে দীপু ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যে তিনি আসলে উনার নিজেকে ছাড়া কাউকে আসলে কেয়ার করেন না। মানে আমার এন্টোরেজ হিসেবে যারা গিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে তিনি নিরাপদে বেরিয়ে গেলেন, এটা হচ্ছে উনার বিপক্ষে সবচেয়ে বড় সমালোচনা। আর পাশাপাশি সমালোচনা তো আমরা করতেই পারি, এনসিপি কেন তাদের লোক গেল না, বিএনপির লোকেরা কেন চলে আসলো। বিএনপির লোকেরা কেন চলে আসলো এটা আমার কাছে কিন্তু একটা বারমুডা ট্রায়াঙ্গেল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাইর হন নাই, কিন্তু তারা জানছে যে উনি বাইর হয়েছেন, এটা হইতেই পারে না। ইটস অ্যান অ্যাবসার্ড। আমি গিয়াস ভাইকে আজকে পাইলে আজকেও জিজ্ঞেস করবো, এবং গিয়াস ভাই আমার ধারণা মানে আমি জানি না, আমি গিয়াস ভাইকে পাইলে এটা জিজ্ঞেস করবো। এটা আমার কাছে বারমুডা ট্রায়াঙ্গেল। আমি এটা যতক্ষণ পর্যন্ত না জানতেছি এটা আমি জানতে চেষ্টা করবো। এনসিপির ব্যাপারটাও যদি আপনি বলেন, জামাতের ব্যাপারটাও যদি একটু আপনি আমার বলেন দেবু ভাই। না মানে আমার কাছে তো এটাও খুব লাগলো যে জামাতের যারা নেতা কর্মী শুধু তাদের নেতাকে নিয়ে বেড়ে চলে গেল, তাহলে অন্যদের ছিল না। আমি ভাবলাম যে ওখানে বিএনপি বা এনসিপির কেউ ছিল না, তাহলে জামাতের নেতা কর্মীরা মানে সবার দায়িত্ব নিল না, এটা কেমন কথা? এটাও একটা মানে আমি মানে এই খটকা লাগতেছে। এছাড়া ভিডিওতে আমি আসলে দেখি নাই, সেই কারণে আমি নিশ্চিত না, থাকারই কথা যে তারা ওই একসাথেই বের হয়েছে। হয়তো মানে জামাত তো অনেক কৌশলী, তারা হয়তো আগে থেকে খবর জানতো, হয়তো খুব দ্রুতই তার নেতাকে আলাদা করে নিয়ে চলে গেছে, এটা হইতে পারে। তবে আমি আবারও বলি যে যারাকে উদ্দেশ্য করে গালিগালাজ করা, তাকে ওই যে আবার কেউ কেউ আবার তার মধ্যে সেন্সিবল কেউ কেউ বলছে যে আপারকে মারিস না, একে মার, ওই আক্তারকে মার, রাজাকারের বাচ্চাকে মার, এইগুলো আমি মানে আওয়ামী লীগ মানে বাংলাদেশের যে বিবদমান কালচার এই রাজনৈতিক দলগুলোর এবং রেশারেশি, এবং এমন একটা মানে পট পরিবর্তনের পর মানে খুব মানে আমি খুব আশা করব না যে খুব মানে সুশৃঙ্খল ভাবে প্লাকার্ড দেখায় প্রতিবাদ করবে, গান গেয়ে গেয়ে প্রতিবাদের ওখানে ভাষা প্রয়োগ করবে, এটা তো আশা করা যায় না। আমি কিন্তু সাপোর্ট করছি না পুরো কার্যক্রমটা, এটা না হলে ভালো হতো, সবচেয়ে ভালো হতো
মানে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে ওখানে উপস্থিত থাকতো, করতালি দিয়ে আসতো এবং বলতো যে বাংলাদেশের পক্ষে যাতে জাতিসংঘে এই যে আমাদের অগ্রগতি, এই যে সংস্কার, সামনে যে নির্বাচন হবে সেটার জন্য যদি সবাই মিলে ফুলের মালা দিয়ে যদি তাদেরকে নেতৃবৃন্দকে মানে স্বাগত জানাতো তাহলে খুবই খুশি হতো এবং এটা মানে বিশ্বে একটা অন্যরকম একটা খবরও হতো। কিন্তু এটা তো আশা করা যায় না, এটা তো আমরা সব জানি। কিন্তু আমি বলছি যে এর চেয়েও খারাপ হতে পারতো। সেই তুলনায় আমি মনে করি যে এটা এত মানে মারাত্মক খারাপ হয়নি। কিন্তু তার মানে এই নয় যে আমি সাপোর্ট করছি। একটা গণমাধ্যম কর্মী হিসেবে আমি সব সাইটই ব্যাখ্যা করব। মানে এখানে তো ধরেন মানে আওয়ামী লীগ সাইটে কেউ ব্যাখ্যা দেওয়ার কেউ নেই। আমি সেই কারণে মানে স্বপ্রণোদিত ওই রাষ্ট্র নিযুক্ত মানে উকিল হিসাবে আমি কথা বলতেছি আর কি, যে আওয়ামী লীগকে ডিফেন্ড করতেছি অনেকটা বলতে গেলে। যে আমি তো বাংলাদেশের রাজনীতির কালচারটা বুঝি, নিউ ইয়র্ক জ্যাকসন হাইটের কালচার আর এখানকার কালচারের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই রেশারেশি কামড়া কামড়ি এখানে বাংলাদেশে হয়তো আওয়ামী লীগ এখন হয়তো গোপনে চলে গেছে, কিন্তু জ্যাকসন হাইটে বা নিউ ইয়র্কে আমেরিকায় তো তারা আর পালাবে না। তারা যখন উপস্থিত থাকবে তখন তাদের কালচার কি হতে পারে, যখন তারা ছিল না অন্য পক্ষ যখন ছিল তাদের কালচার কি ছিল, সেগুলো তো সবই দেখেছি জেনেছি। আমি এটা একটু অন্যভাবে প্রশ্ন করে দিব ভাই, আপনার কাছে কি মনে হয় যে ধরা যাক আওয়ামী লীগের মানে এক অদ্ভুত, আবার সরকারের ব্যাখ্যা আমি বুঝি না। সরকার একসময় বলে যে সরকারের ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন কার্যক্রম নিষিদ্ধের সাথে দল নিষিদ্ধের পার্থক্যটা কতখানি সেটা আমি ঠিক বুঝতে পারি না। কিন্তু আওয়ামী লীগ যদি এখন তাদের কার্যক্রম নিষিদ্ধের জায়গা থেকে আন্তর্জাতিকভাবে এইটার একটা মানে তৈরি করতে চায়, যে কারণে এখানে আওয়ামী লীগ বিএনপি করা, সেটা কি তাদের পক্ষে গেল? মানে আজকে যে কাজটা, গতকাল যে কাজটা আওয়ামী লীগ করেছে, তার কিছুদিন আগে যে কাজটা আওয়ামী লীগ করেছে, সেটা কি তাদের পক্ষে যাচ্ছে ঘটনাটা? মানে আপনার বিবেচনায় কি মনে হয়? না না না, এটা তো পক্ষে যাচ্ছে না, বরং এটা আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য আরো ক্ষতি হলো। এই ঘটনার পর দেখবেন যে বাংলাদেশ থেকে মানে বিএনপি, জামাত, এনসিপি সবাই একযোগে এটা নিন্দা করছে এবং তারা ঐক্যবদ্ধ হলো। বরং আগামী নির্বাচনে যাতে তারা অংশ না নিতে পারে সেই দাবিটা কিন্তু আজকে জোরালো হলো এবং ইতিমধ্যে কিন্তু এনসিপির নেতা নাহিদ ইসলাম কিন্তু সেই দাবিটা করছে যে তাদেরকে পুরোপুরি মানে দলগতভাবে তাদেরকে যাতে নিষিদ্ধ করা হয়, যাতে নির্বাচন না করতে পারে। এমনিতেই জাতীয় পার্টি সহ তাদেরকে মানে নির্বাচনে যাতে না আসতে পারে এই ব্যাপারে একটা দাবি আছে, যেখানে বিএনপি চাচ্ছে যে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হোক। এখন কিন্তু এটা আরো মানে জোরালো হইলো। ফলে এই ঘটনার মধ্য দিয়ে বিএনপির কিন্তু রাজনৈতিক কোনো প্লাস পয়েন্ট হলো না। মানে এইটুক নোংরামি না করলেও পারতো। তারা মানে একটা সুশৃঙ্খল ভাবে যদি প্রতিবাদ করতো তাহলে বরং বলতো যে না এইটুক তো তাদের গ্রহণযোগ্যতা আছে যে তারা প্রতিবাদ করছে, বরং এইটা করে তারা নিজের পায়ে কুড়াল মারলো। আমি একটু মুর্তজা ভাইয়ের কাছে আসি, যে মুর্তজা ভাই